সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিত্যানন্দ জগদ্গুরু গৌরবন্ধা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবন্ধা নিত্যানন্দ জগদ্গুরু গৌরবন্ধা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবন্ধা নমস্কার পণ্ডিত শিবা গৌরামানি গদাধরের প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌরবন্ধা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবন্ধা সীতামা পণ্ডিত শিবা পণ্ডিত শিবা গৌরামারে গদাধরের প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌরবন্ধা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবন্ধা আমাদের গৌর বাংলা আমাদের গৌর বাংলা গল্প আমাদের সুরধুনির তীরে ওহে আমার পূর্ব লীলা Thank you.
সুরধুনির তীরে খেলা করু গোড়ারায় চক্রিতে গৌরী দাসের পর ধরি যায় সর্বজীবের আরাধ্য ধন আমার প্রাণের প্রাণ আমাদের একেবারে ঘরের ঠাকুর বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে শুধু একা গৌর সুন্দর নয় আমাদের ঘরের ঠাকুর শেষে নিতাই বৌদ্ধ যার জন্য আমার আরাধ্য ধন আমার ইষ্ট বস্তু শ্রীলপ্রভু জগবন্ধু সুন্দর তার শ্রীমুখের কথায় তিনি কীর্তনের মধ্য দিয়ে বলেছেন যে জগৎবাসী কি করণীয় জগৎবাসীর করণীয় হল জগৎবাসী পুরুষ নারী জগৎবাসী পুরুষ নারী হরি জগৎবাসী একেবারে সাঙ্গপাঙ্গ নিয়ে শ্রী অদ্বৈতাচার্য প্রভুর ডাকে গোলক থেকে ভুলকে ভগবান নেমে এলেন মানুষের মাঝে মানুষের সাজে জীব উদ্ধারী সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর আজ সুরধরির তীরে মধ্য গগনে যখন সূর্য প্রখর রবির তাপ তখন হঠাৎ করে খেলা খেলতে খেলতে গৌরীদাস পণ্ডিত তত্ত্ব বিচারে আমরা সকলেই জানি যিনি ব্রজের সুবল সখা আর তত্ত্ব বিচারে প্রাণের প্রাণ গৌর সুন্দর অন্য কেউ নয় তিনি হলেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র এই তত্ত্ব প্রচার করতে শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর তিনি তার শ্রীহস্তে লিখনিতে গৌর কথা প্রচারিতে তিনি কীর্তন করেছিলেন সেই কীর্তন আজও প্রচলিত রসে তরু ঢর ঢর শোনো শোনো বঙ্গবাসী রসে তরু ঢর ঢর আমার গৌর কিশোরে বন তাই এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য লোকধনী রসে তরু ঢর কিশোরে বল এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য কথা কহিতে গ্রন্থ দেবে অর্থ বিনা নাহি যাদের ভগবান যুগেতে চৈতন্য নাম সর্ববাক্য ভাবে বলতে লিখি শ্যাম হইল গৌরাঙ্গ মহাকৃষ্ণ করু তার সাক্ষী ভগবান শ্রীকৃষ্ণ অন্তরেতে শ্যাম তনু তাকিতে গৌরাঙ্গ জনম এই জনু কথার অর্থ আনুমানিক ৫,৫০০ বছর আগে ব্রজধামে এই ভাষা ব্যবহার হয় একে বলে ব্রজগুলি ভাষা জনু কথার সার অর্থ হল যেমন তাই বলছে অন্তরেতে শ্যাম তনু তাকিতে গৌরাঙ্গ জনম অন্তরেতে শ্যাম তনু 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 আমার শ্যাম
দুই তনু এক তনু হইলে তাই সঙ্গে খেলাইতে পুত্রবনে বিলাসিতে অনুরাগে তনু হইলা কহিলে মনে করতা কহিবানে কথা কহিলে কি জানি না কহিলে মনে করতা আমার গৌরাঙ্গকে গজে ধরি ঠাকুর নর হবি করে বিনা আমার গৌরব ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য সেই নদিয়ায় ভক্ত পার্শ্বর সঙ্গে নিয়ে খেলা খেলতে খেলতে হঠাৎ করে গৌরীদাস পণ্ডিতের কর ধরে প্রভু আমার খেলা সমাপ্ত করে এসে দাঁড়ালেন। যখন দাঁড়িয়েছেন কত শত ভক্ত পার্শ্বদ তাকে ঘিরে আছে, একে অপরে মুখ পানে চেয়ে বলছে কে গো, কি দেখলেন? ভাবরাজ্যে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা ভক্তির অনুভব নিয়ে জগজ্জীবকে জানাতে পদাবলী উল্লেখ করলেন। নদীয়ারও বাঁধে আছি গৌরাবার দিল গৌরাবার দিল ওই নদিয়া দর্শন অবদান প্রভু প্রভু
রামলীলা তো আর নদিয়া লীলা নয়, ব্রজের লীলা, নৈমিত্তিক লীলা, কারণ বসত লীলা। সেই লীলা প্রভু স্মরণ হয়েছে, তাই হাত পেতে দান ভিক্ষা করছে। এই ভাব দেখে এক অপরে মুখ পানে চেয়ে বলছে, কেউ কেউ এ ধন সেই বটে, সেই বটে, দেখেছি গৌরার পথে সেই বটে, আরে দেখেছি গৌরার পথে সেই বটে, আত্ম বলে দিয়ে জীবনের সঙ্গে করে, আত্ম বলে দিয়ে জীবনের সঙ্গে করে, আত্ম বলে দিয়ে জীবনের সঙ্গে করে, সেই আরে ভক্ত মুখপানে যে বলছে বেশ, সিদ্ধান্ত সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এবার নদিয়ায় অবতীর্ণ প্রাণের প্রাণ মোহন শূন্য সেই কিন্তু ব্রজেন্দ্র তো একা ছিল না, দুজনায় ছিল। বলে কেমন? বলে আমি দেখেছি যুগল রূপ মাধুরী, সে যে আমি বলি তোমরা শোনো। বলে বলো বলো বলে আমি আমার ভাব রাজ্যে ভক্তি রাজ্যে দাঁড়িয়ে দেখছি। বলে আছে সে তোর অন্তরে, আছে সে তোর অন্তরে, ব্যাখ্যার প্রয়োজন, কোন তত্ত্বটা ব্যাখ্যার প্রয়োজন। এই যে আখরের মধ্য দিয়ে সব প্রকাশ হচ্ছে। একজনা বলছে দেখেছি যুগল রূপ মাধুরী, বলছে সিদ্ধান্ত ঠিক। বলে সে গেল কোথায়? বলে অনুভব দর্শন, অনুভবে দর্শন, অনুপাত পদ্ম ঋণে ধরে অনুভবে দর্শন। অনুভবে দর্শনের জন্য চোখের প্রয়োজন হয়, যার জন্য ঠাকুর ঘরে বসে যখনই আমরা জপ ধ্যান করি, গুরু ঘর থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে দেয়, যখনই ধ্যান করবে, যখনই জপ করবে, স্মরণ মনন করবে, তখন চোখটা বন্ধ করবে। চোখ খুলে কখনো সাধনা হয়, চোখটা বন্ধ করবে। এই গুরুপাদ পদ্ম চরণ শ্রীচরণটা আগে দর্শন করতে হবে, অনুভব। এই দর্শন করবার পর যদি তাকাতে এবার বিগ্রহের দিকে তাকাতে, এই তোমার সাক্ষী কোনো দর্শন, ভগবত দর্শন। আগে গুরুপাদ পদ্ম দর্শন। এই যে নিয়মগুলো এখন মুছে গেছে, এই নিয়মগুলো প্রচার কম, ধরে ধরে প্রচারটা কম। আমি খুব আক্ষেপ নিয়ে বলছি, এইসব প্রচার এখন এই যে ইউটিউব যে চ্যানেল, এই যে ছোট্ট যে মিডিয়া, এর মধ্য দিয়ে যে প্রচার, হ্যাঁ ভালো ভালো কথা প্রচার হচ্ছে, কিন্তু ওই ভালো ভালো কথাগুলো ওই বলে না, মানে এক বালতি দুধে এক ফোঁটা আলোচনা করলে যা হয়। এরা স্বাস্থ্যজ্ঞ, স্বাস্থ্য পড়েছে, আমি অস্বীকার করবো না। যারা বলছে তারা স্বাস্থ্যজ্ঞ, তারা স্বাস্থ্য পড়েছে, জ্ঞানী, কিন্তু জ্ঞানটা অপব্যবহার। আমি একটা উদাহরণ দিয়ে বলি, পূজ্যপাদ স্বামীজির কথা ভাবুন, হ্যাঁ, পূজ্যপাদ রামদাস বাবাজি মহারাজের কথা ভাবুন, পূজ্যপাদ চরণদাস বাবাজি মহারাজের কথা ভাবুন, তারপর আমার পরমানন্দ গুরুদেব ডক্টর মহানন্দ ব্রহ্মচারী, আর কত শত। হ্যাঁ, এরা কিন্তু এক একজন হায়ার করে উচ্চশিক্ষা শিক্ষিত সাধু। এরা উচ্চশিক্ষায় শিক্ষিত সাধু হয়ে এত শাস্ত্র জ্ঞান লাভ করেও এরা কিন্তু কখনো সনাতন ধর্মের কথা প্রচার করতে গিয়ে কখনো এই ভাষাটা তাদের শ্রীমুখ থেকে আমরা কখনো শুনিনি। এখন কথায় কথায় দেখবেন চ্যালেঞ্জ করছে। আরে বাবা, কে কাকে চ্যালেঞ্জ করছো? তুমি যদি চ্যালেঞ্জ করো তো অন্য ধর্মের লোককে চ্যালেঞ্জ করো। আমরা তো একই পথের পথিক। তুমিও যেমন সচ্চিদানন্দকে পাওয়ার জন্য ছুটছ, আমিও সচ্চিদানন্দকে পাওয়ার জন্য ছুটছি। তোমার পথ মত আলাদা, আমার পথ মত আলাদা, কিন্তু উদ্দেশ্য তো এক। তা আমি যদি তোমায় বলি চ্যালেঞ্জ করছি, তো কে কাকে চ্যালেঞ্জ করছে? চ্যালেঞ্জটা করতে গেলে বিধর্মীকে, অন্য ধর্মাবলম্বীকে করতে হয়। এইসব যে সূক্ষ্ম বোধগুলো, এই সূক্ষ্ম বোধগুলো হারিয়ে ফেলেছে, যার জন্য এরা ভালো কথা বললো এরা বিষ হয়ে যাচ্ছে। অমৃত কিন্তু কথাগুলো বিষ হয়ে যাচ্ছে, ভেবে চিনতে কথা বলছে। হ্যাঁ, যাই হোক, আমার মূল কথা হলো এইসব কথাগুলোকে ভুলে যেতে হবে। শুনলাম, মিডিয়ার মাধ্যমে জানলাম, দেখলাম, কিন্তু মনের মধ্যে কাঁদতে হবে, তাহলে ভজনে অগ্রসর হওয়া যাবে। ভজনে আনন্দ পেতে গেলে, ভজনানন্দ পেতে থাকতে হলে
সাধুগুরু বৈষ্ণব বিনয়ী হয়ে যেসব কথাগুলো প্রচার করে গেছে সেই সব কথাগুলো অনুধাবন করতে হবে, সেই সব কথাগুলো নিয়ে চর্চা করতে হবে, সেই সব কথাগুলো নিয়ে স্মরণ মনন করতে হবে, তবে ভক্তি রাজ্যে আবার উন্নতি হবে, নতুন হবে। আমি ভেতর ঘরে বসে গুরুদেবের শ্রীমুখের কথা বলছিলাম, আমার গুরুদেব কথায় কথায় বলতেন যে শোনো, হরিনাম সংকীর্তন, এই যে হরিনাম কেউ জপ করছে, কেউ শিকল করতালের ধ্বনিতে করছে, কেউ হাতে তালি দিয়ে করছে, কেউ লোক নিয়ে করছে, কেউ একা একা করছে। তা হরিনাম হচ্ছে ভবব্যাধি দূর করে। যেমন এই যে মহামারী দেখা দিয়েছে, দুটো করে ডোজ দিলে কি হবে, এই মহামারীকে রোধ করা যাবে। এটা পার্থিব জগতে। এই টিকা তো আমরা সবাই নিয়েছি, কিন্তু আজকে আমার শ্রেয় সুরজিতের বাড়িতে আমরা সবাই ছুটে এসেছি। এখানেও আমরা এসেছি টিকা নিতে। এটা ভাবরাজ্যের কথা। এটা কোন টিকা? না ভবরোগ দূর করবার টিকা। এই টিকা নিলে কি হবে? ভবরোগ দূর হবে। তাহলে টিকাটা হলো ঔষধ। তাহলে টিকাটা কি? টিকাটা হচ্ছে হরিনাম, ঔষধ। আমার গুরুদেব বলতে শুধু হরিনাম করলে হবে না, হরিনামের সঙ্গে সঙ্গে সাধু সঙ্গ করতে হবে, সাধুকে মর্যাদা দিতে হবে, ভক্ত মর্যাদা দিতে হবে। হরিনাম যদি ঔষধ হয়, সাধু সঙ্গ হচ্ছে পথ্য। এইসব চর্চাগুলো প্রয়োজন। তো যাই হোক, আমি স্নেহের সুরজিতের বাড়িতে এসেছি, বহুদিনের বাসনা, আমারও আসার ইচ্ছা।